আমি দীপুমণির একটা বক্তব্য আমার সব সময় কানে আসে, ফিটনেসবিহীন বিএনপি এবং লাইসেন্সবিহীন জামাত। দীপুমণি বলছে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। যাদেরকে ফিটনেসবিহীন বললো তারা আজকে সরকারে, কথা কয় না। আবার যাদেরকে লাইসেন্সবিহীন বললেন তারা আজকে বিরোধী দল। আর আপনারা ক্ষমতাশীলরা যারা বলল তারা আজকে জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে কাউকে ক্ষমতা দেই, চাইলে কাউকে ক্ষমতা থেকে ঘাড় ধরিয়ে নামাই, চাইলেই কাউকে সম্মান দেই, চাইলেই কাউকে জুতা পিটা করে অপমান করি, কথা বলেন ঠিক কিনা? জিনিসটা ভিডিওটা দেখলাম আর আফসোস করলাম, হায় রে, দুনিয়ার ধার তো দুনিয়াতেই শোধ হলো, আখেরাতে তো বাকি আছে। সম্মানিত হাজিরিন, এই জন্যে মানুষের সাথে চলাফেরা যখন করবেন, কথাবার্তা যখন বলবেন, খুব হুশ করে কথাবার্তা চলাফেরা করার দরকার আছে না নেই বলেন তো? যে পর্যন্ত তোমার টাকা, তোমার সম্পদ, ধন দৌলত, অট্টালিকা, পরিবার, আত্মীয় স্বজন সবার চেয়ে যে পর্যন্ত আমি রসুলকে বেশি ভালো না বাসছো, ওই পর্যন্ত আমি রসুলকে না ভালোবাসার কারণে তুমি খাঁটি মুমিন, খাঁটি ইমানদার হতে পারো না। সম্মানিত হাজিরিন, তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলেই, ওইভাবে মিলাদ মাহফিলের মাধ্যমে, রবিউল আউয়ালের সিন্নির মাধ্যমে ভালোবাসলেই হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের চালচলন ও নিজের কথাবার্তায়। রসুল কিভাবে কথা বলেছেন আপনাকে ওইভাবে কথা বলতে হবে। রসুল কিভাবে মানুষের সাথে চলাফেরা করেছেন, লেনদেনে, মুআলাকায়, মুআফেলাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে লেনদেন করেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, কিভাবে মানুষদের সাথে আচার ব্যবহার করেছেন, প্রতিবেশীর হক কিভাবে দিয়েছেন, বাড়ির আত্মীয় স্বজনদের হক কিভাবে দিয়েছেন, ঠিক সেইভাবে যদি আপনি চলতে পারেন, এই কাজগুলো যদি করতে পারেন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটার নামই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রসুলের সিরাতের দিকেও লক্ষ্য করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রসুলের সিরাতের দিকে লক্ষ্য করা এবং রসুলের সুরতের দিকে লক্ষ্য করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল কেমন ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পাতি কেমন ছিল, কি খাইতে পছন্দ করছেন আর কি খাইতে পছন্দ করেন নাই, এই সবগুলোকে একটা মুমিন মুসলমানদেরকে ভাবতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে, একজন মুসলমানদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও ফলো করতে হবে। এই জন্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কথাবার্তা, চালচলন, কে কেমন ব্যবহার করেছেন, সবগুলোই ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, ব্যবহার, অমায়িক ব্যবহার থাকে যদি কারো কাছে, পৃথিবী নত হয় সবই তার কাছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আপনার কাছে নত হয়ে যাবে। দেখেন, কথা শেষ। অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন, অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন। প্রত্যেকটা নবী ছিল কোনো এক গোত্রের, কোনো এক গোষ্ঠীর, কোনো এক জায়গার, কোনো এক দেশের। নবীর দায়িত্ব পালন করেছে তারা। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে পুরা পৃথিবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা আর মদিনা নয়, পুরা পৃথিবী সহ একাল এবং পরকাল, দুই কালের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কি ব্যবহার, শুধুমাত্র কি ব্যবহার, ব্যবহার আপনার যদি ভালো হয়, পুরা পৃথিবী আপনার কাছে ঋণী হয়ে যাবে। ব্যবহার যত সুন্দর করবেন, মানুষ ততদিন আপনাকে মনে রাখবে। ব্যবহার সুন্দর করবেন না তো মানুষ আপনাকে মনেও রাখবে না। ব্যবহার খারাপ করবেন, দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাস্তব একটা উদাহরণ আপনি দিয়ে শেষ করব। সম্মানিত হাজিরিন, গত 2 দিন 3 দিন হলো, সম্ভবত গত 3 দিন হলো সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, চেনেন তো, নাম শুনছেন না? সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির স্বামী মারা গিয়েছেন। সেই যে ডক্টর দীপুমণির স্বামী যে মারা গেলেন, জেলখানা থেকে
দেখার জন্য সে আসলেন, জেলখানা থেকে দেখার জন্য আসলেন। বলেন এই রকম আজকে আপনি যে জায়গায়, ঠিক এই জায়গায় এর আগের মানুষগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি দীপুমনির একটা বক্তব্য আমার সব সময় কানে আসে, ফিটনেসবিহীন বিএনপি এবং লাইসেন্সবিহীন জামাত। দীপুমনি বলছে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। যাদেরকে ফিটনেসবিহীন বলল তারা আজকে সরকারে, কথা কয় না। আবার যাদেরকে লাইসেন্সবিহীন বললেন তারা আজকে বিরোধী দল। আর আপনারা ক্ষমতাশীলরা যারা বলল তারা আজকে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে কাউকে ক্ষমতা দেই, চাইলে কাউকে ক্ষমতা থেকে ঘাড় ধরিয়ে নামাই, চাইলেই কাউকে সম্মান দেই, চাইলেই কাউকে জুতা পিটা করে অপমান করি। কথা বলেন ঠিক কিনা? জিনিসটা ভিডিওটা দেখলাম আর আফসোস করলাম, হায় রে, দুনিয়ার ধার তো দুনিয়াতেই শোধ হলো, আখিরাত তো বাকি আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষের সাথে চলাফেরা যখন করবেন, কথাবার্তা যখন বলবেন, খুব হুশ করে কথাবার্তা চলাফেরা করার দরকার আছে না নেই বলেন তো? মানুষ যেন আপনার প্রতি বিরক্ত না হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।